আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এএস রাকিব ব্যাকগ্রাউন্ড পেজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিও হচ্ছে আমার সামনে যে বাছুরটি দেখতে পাচ্ছেন, বাছুরটি হচ্ছে এশিয়া ইন্ডিপেন্ডেন্ট জেনেটিক্সের 100+ ব্লাডের বাছুর। এটি আমার নিজের হাতে প্রজননকৃত বাছুর। এটা বয়স হচ্ছে 4 দিন। আমি আমাদের এলাকারই আমাদের পাশের গ্রামে কৃষ্ণপুরে একটি গাভীতে বাছুরটি প্রজনন করায়। বাছুরটির বয়স 4 দিন। এখন হঠাৎ করে খামারি আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার ফলে ভাই বাছুরটা তো প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে, দেখতে পাচ্ছেন গরুটা কীভাবে হাঁপাচ্ছে। তার প্রচুর পরিমাণে শ্বাস-প্রশ্বাস সমস্যা হচ্ছে, সে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হার্টবিট প্রচুর পরিমাণ বেড়ে গেছে। আমি সাথে সাথে গিয়ে দেখি আসলে এই সমস্যাটা হয় যেহেতু আজকে 2-3 দিন আমাদের বাংলাদেশের আবহাওয়া খুবই গরম। আবহাওয়া গরমের কারণে সমস্যাটা বেশি হচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে যারা 100% ব্লাডের বাছুর দিবেন তারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। যেহেতু ফ্রিজিয়ান আমাদের বাংলাদেশের গরু না, শীত প্রধান দেশের গরু। যেহেতু এরা এই দেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না গরমের সাথে, এই কারণে এই সমস্যাটা হয়। বিশেষ করে বাছুর যেগুলো 100% পিওর ব্লাডের বাছুর থাকে তাদের এই সমস্যাটা হয়। শীতকালে তেমন সমস্যা হয় না, গরমকালে এই সমস্যাটা বেশি হয়। তাহলে আমরা কি করতে পারি এখন এই পরিত্রাণ কি? অবশ্যই আমরা চেষ্টা করবো 100% ব্লাডের বীজ না দেওয়ার জন্য। যদিও খামারিরা বোঝে না, ম্যাক্সিমাম সময় মানুষ 100+ বীজ দেওয়ার জন্য উৎসাহিত হয়। যদি 100% ব্লাডের বাছুরের অনেক সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। অসুবিধার নাম্বার হচ্ছে এই যে এটা এখন হাঁপাচ্ছে, এটাই সমস্যা, আর কোনো সমস্যা না। আমরা যদি এই সমস্যা দেখেন তাহলে অবশ্যই দ্রুত বাছুরটিকে ছায়াযুক্ত স্থানে নিয়ে রাখবেন। তারপর হচ্ছে তাকে অবশ্যই যেখানে আলো বাতাস আছে ওইখানে তাকে বসানোর ব্যবস্থা করে দিবেন বা থাকার ব্যবস্থা করে দিবেন। তারপর হচ্ছে সাথে সাথে অবশ্যই তাকে গোসল করায় দিবেন। ঠান্ডা পানি দিয়ে সকাল বিকাল 2-3 বার গোসল করায় দিবেন। তার পুরা শরীরে একদম ঠান্ডা পানি দিয়ে এই মানে ভিজা কাপড় দিয়ে তাকে দরকার হলে শরীরে দিয়ে রাখবেন, তাতে তার ঠান্ডা লাগবে। যত ঠান্ডা লাগবে তত তার এই যে শ্বাস-প্রশ্বাস সমস্যা বা এই যে সমস্যাগুলো কমে যাবে। আমি খামারকে বলি যে গরুটা গোসল করে দেওয়ার জন্য। উনি বালতি দিয়ে গোসল করায় দেয়, ভালো করে গোসল করায় দেয়। গোসল করানোর সাথে সাথে দেখি যে তার মোটামুটি হার্টবিট কমে যায়। আমি তাপমাত্রা তো মেপে দেখি 104+ আছে। যদিও সামান্য পরিমাণ জ্বর আছে, ঠিক হয়ে যায়। তো আপনারা যারা এরকম সমস্যার মধ্যে পড়বেন অবশ্যই আমি সাজেস্ট করব অবশ্যই গরুকে দেখতে পাচ্ছেন যে এই বাছুরটি ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, মোটামুটি শ্বাস-প্রশ্বাস কমে যায় গোসল করানোর কারণে। আমি তো যারা এরকম সমস্যার মধ্যে পড়বেন অবশ্যই এভাবে টেক কেয়ার করবেন, গোসল করা দিবেন, ঠান্ডা দেওয়া করবেন। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।